এখন কিন্তু শীতটা বেশ ভালোই পড়েছে, আর শীত পড়া মানেই পিঠে বানানো আর সবার সঙ্গে একসাথে বসে পিঠে খাওয়া। আজকে আমি শাহি পাটিসাপটা পিঠে বানাবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। শাহি পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি পুরটা বানাবো। এখানে আমি 1 কাপ কোড়ানো নারকেল নিয়েছি, আর 1 কাপের একটু কম খেজুর গুড়ের পাটালি নিয়েছি, আর 2খানা এলাচকে আমি গুঁড়ো করে খোসাটা বাদ দিয়ে বাকি অংশটা এর মধ্যে মিশিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব। তাতে কিন্তু খুব সুন্দর পুরটা হয়ে যাবে, আর খেজুর গুড়ের গন্ধটা তো থাকবেই। এখানে ক্ষীরের পুরো ব্যবহার করা যায়, তবে এই খেজুর গুড়ের সময় এই পুরটাই বেশি ভালো লাগে। এখন এই পাটিসাপটার ব্যাটারটা আমি তৈরি করব। মোটামুটি 8টা থেকে 10টা পাটিসাপটা তৈরি করব, তার ব্যাটার তৈরি করছি। এখানে আমি 4 চামচ চালের গুঁড়ো, 1 চামচ সুজি এবং 1 চামচ ময়দা নিয়েছি। এখন এটাকে আমি 1 কাপ দুধ দিয়ে গুলে নেব। তার আগে সামান্য একটু নুন মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখো আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধের মধ্যে আগে প্রথমে গুলে নিচ্ছে, তারপরে আবার একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে নেব। এখন একটু জল মিশিয়ে এটাকে আমি আরও একটু পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা দুধ দিয়ে একটু গুললে এটা খেতে ভালো হয় এবং বেশ নরমও হয়। মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো এর ঘনত্বটা এরকম হয়েছে। এখানে আমি দুধ আর জল মিলে প্রায় 2 কাপ মতন ব্যবহার করেছি। এরপর পাটিসাপটাগুলো ভাজার পর্বে চলে যাব। সেজন্য একটা ননস্টিক তাওয়া নিয়েছি। তার মধ্যে দেখো এখানে আমি 4 থেকে 5 ফোঁটা সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে এভাবে ভালোভাবে চারপাশে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। এখন ওই 1.5 চামচ মতন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা তাওয়ার মধ্যে দিয়ে এমনি আস্তে করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকৃতির আকার দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকা দিয়ে মিনিট খানেক ঢেকে রাখবো। এরপর দেখো সহজেই কিন্তু পিঠেটা তাওয়ার থেকে উঠে আসবে। সেই সময় আমি যে নারকেল আর খেজুর গুড়ের পাটালি দিয়ে পুরটা তৈরি করেছিলাম ওইটা এইভাবে সাজিয়ে দিয়ে উপর থেকে কিছুটা কাজু, কিশমিশ আর মনের মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে একটুখানি আমি এর উপরে সাজিয়ে দেব। এরপর এটাকে রোল করে নিলেই আমার প্রথম পাটিসাপটাটা তৈরি হয়ে যাবে। একই পদ্ধতিতে আমি এই তাওয়ার মধ্যে আবার দেখো কয়েক ফোঁটা তেল দিয়ে তারপরে আমি 1.5 চামচ মতন পিঠের ব্যাটারটা দিয়ে এইভাবে একটা গোলাকৃতি আকার করে নেব। এখানে আমি তাওয়াটা কিন্তু একটা ছোট তাওয়া নিয়েছি, যাতে ছোট ছোট এইভাবে ঘুরিয়ে আমি পিঠাটা তৈরি করতে পারি। আমার এই ননস্টিক প্যানটা কিন্তু বহুদিনের পুরনো প্যান, কিন্তু এখনও এত ভালো কাজ দেয় এবং এত কম মানে তেল ব্যবহার করতে হয় যে আজকালকার নতুন প্যানগুলোতেও কিছু ভাজাভুজি করতে হলে মিনিমাম কিছু তেলের দরকার হয়। এটাই কিন্তু ওই 1-1 ফোঁটা তেলেই কিন্তু সব কিছু হয়ে যায়। তো দেখো একই পদ্ধতিতে ভিতরে নারকেল আর গুড়ের পুরটা দিয়ে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে আমি এটাকে রোল করে নিলাম। তো দেখো আমার 2খানা পিঠা তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার গোটা আটে মানে 8টা মতন পাটিসাপটা পিঠে তৈরি হয়েছে। এখন যেখানে পরিবেশন করব, মানে আমি এই ট্রেটা নিয়েছি পরিবেশন করার জন্য, সমস্ত পিঠেগুলোকে এইভাবে সাজিয়ে উপর থেকে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, বা দুধটাকে খুব ঘন করেও এইভাবে দিয়ে দেওয়া যায়। তবে হাতে সময় কম থাকার জন্য এখানে আমি মিল্ক মেডটা ব্যবহার করলাম। এবারে উপর থেকে আবার কিছুটা ড্রাই ফ্রুটস, মানে হাতের কাছে যেমন যা থাকবে, এখানে আমি কিছুটা কাজু আর এই কিছুটা পেস্তা উপর থেকে এভাবে দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা কোড়ানো নারকেলও এইভাবে আমি উপরে সাজিয়ে দিচ্ছি। এখন আরেকটু রঙিন করে তোলার জন্য উপর থেকে দেখো ওই চেরি, মানে যেগুলো ওই গরম চা বলা হয়, সেগুলোকে এইভাবে উপর থেকে সাজিয়ে দিলাম।
আর আরও একটু ভালো স্বাদ আর গন্ধ আনার জন্য উপর থেকে নলেন গুড়টাকে একটু গাঢ় করে উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু পিঠের টেস্টটা অনেকটা বেড়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে। তো দেখো, এখন পরিবেশনের জন্য তৈরি আমার শাহী পাটিসাপটা। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। সবাই ভালো থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।